আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাউ দাআলি ইকালু বাঈর, আমার যদি ওটের একটা রশিও হারিয়ে যায়, লাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ, এই রশিটা খোঁজার সমাধান আমি কোরআনে পেয়ে যাই। সুবহানাল্লাহ। আমার যদি ওটের একটা রশিও হারায়, এই রশিটাতে আমি কিভাবে পাবো, এটার সমাধান কোরআনে পাই। তাহলে এবার বলেন তো, কোরআন মানা আল্লাহর কথা মানা, হাদিস মানাও আল্লাহর কথা মানা। কারণ সূরা হাশরের 7 নম্বর আয়াতে আছে, নবী যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। কি বুঝতে পারলাম? আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম পালনের একটা কিতাব আছে, এটার নাম কোরআন। আর ওই কোরআনই বলছে, শোনো, এই কোরআনের ব্যাখ্যার সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হলো হাদিস। কোরআনের ব্যাখ্যা ওই হাদিস থেকে নিল। বলেন তো, আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম মানার জন্য কিতাবের নাম কি? কোরআনের মধ্যেই আছে কি মানতে হবে? হাদিস। আবার বলেন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম মানতে হলে কিছু নিয়ম নীতি জানতে হবে কোন কিতাব থেকে? আর কোরআনেই আছে আবার কি মানতে হবে? এতটুকু বুঝে আসছে সবার? এবার আমার সাথে বলেন, কোরআন সুন্নাহ অনুযায়ী বলেন, ইসলাম পালন করতে গিয়ে বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না। আল্লাহ যা বলেন নাই, বলেন, নবী যা বলেন নাই সেটা করব না। আল্লাহ যা করতে বলেছেন, নবী যা করতে বলেছেন সেটা ছাড়ব না। তাহলে যেটা করতে বলেন নাই সেটা করার নাম বাড়াবাড়ি, যেটা ছাড়তে বলেন নাই এটা ছাড়ার নাম ছাড়াছাড়ি। এবার দেখি সুন্দরভাবে বলেন, আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম পালনের একটা কিতাব আছে, কোরআনে আছে, আরেকটা মানতে হবে হাদিস। আর কোরআন আর হাদিস অনুযায়ী ইসলাম পালন করতে গিয়ে কি করা যাবে না? আবার কি করা যাবে না? আল্লাহ যা করতে বলেন না এটা করার নাম বাড়াবাড়ি, নবী যা করতে বলেন না এটা করার নাম না। আল্লাহ যা করতে বলেন নাই, নবী যা করতে বলেন না এটা করার নাম বাড়াবাড়ি। নবী যা ছাড়তে বলেন নাই, আল্লাহ যা ছাড়তে বলেন নাই এটা করার নাম ছাড়াছাড়ি। তাহলে করবেন, দেখতে হবে আল্লাহ বলছে কিনা। ছাড়বেন, দেখতে হবে আল্লাহ ছাড়তে বলছে কিনা। যদি আপনি বাড়ায়া করেন, যদি আল্লাহ না বলছে এটা, তো আপনি বাড়াবাড়ি করলেন। যদি ছাড়েন, দেখতে হবে নবী আর আল্লাহ বলছে কিনা এটা ছাড়ার জন্য। যদি আপনি ছাড়েন, ভাই আল্লাহ তো ছাড়তে বলেন নাই, কেন ছাড়লেন? এটার নাম ছাড়াছাড়ি। এতটুকু বুঝছেন? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসাবে গ্রহণ করে, ফালা ইউকবালা মিন, এটা তার থেকে গ্রহণ করা হবে না, কিছুতেই গ্রহণ করা হবে না। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। তাহলে আমাদের জন্য যে ধর্মটা, যে দিন আল্লাহ মনোনীত করেছেন, এটা কি? ইসলাম। ইসলাম পালন করতে গিয়ে আল্লাহ তাআলা ইসলাম পালন করার জন্য আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, কোরআন। সূরা আনআমের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কোরআনে কোনো কিছু লিখতে ছাড়ি নাই, কোনো কিছু লিপিবদ্ধ করতে ছাড়ি নাই, সব লিখছি। সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সব জিনিসের বিস্তারিত বর্ণনা দিয়ে কোরআন আমি আপনার উপর নাজিল করছি। এখন এই কোরআন কিভাবে মানতে হবে? এই কোরআনের মধ্যে আছে সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে বলেন তো, নবীর কথা গ্রহণ করা আর নবী যা নিষেধ করছে তা থেকে বিরত থাকা, এটা কার কথা? আল্লাহ। তাহলে নবীর কথা মানা মানিও আল্লাহর কথা মানা, কারণ আল্লাহ বলছে নবীর কথা মানো। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। মনে রাখবেন, নবীর কথা এটাও ওহী, আল্লাহর কথাও ওহী। আল্লাহর কথা এটা হলো ওহী মাতলু, নবীর কথা ওহী গায়রে মাতলু। আল্লাহর কথা ওহী, এটা তেলাওয়াত করা হয়, নামাজে পড়া হয়। নবীজির কথা এটা ওহী গায়রে মাতলু, এটা তেলাওয়াত করা হয় না। নবীও তা বলেন যা ওহী হিসাবে নবীর কাছে আসে। একটু আমার সাথে বলেন, বলেন নবী তা বলেন যা নবীর কাছে ওহী হিসাবে আসে। এই কথা কোথায় আছে? সূরা নাজমের 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী নিজের পক্ষ থেকে কিছু বলেন না, নিজের থেকে নবীজি কিছু বলেন না, মন মতো কিছু বলে না। ওহী আসে, ওই ওহী অনুযায়ী নবী কথা বলে, যা ওহী হিসাবে আসে নবী তাই বলে দেন। আল্লাহর কথা তেলাওয়াত করা হয়, নবীরটা নামাজে তেলাওয়াত করা হয় না, এই হলো পার্থক্য। নবীর হাদিস যদি বাস্তবেই সেটা নবীর হাদিস হয়, এই হাদিসকে অস্বীকার করা কুফরি। সূরা আলী ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। নবী আপনি বলেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আর রাসূল, রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, এই কথা বলার পর তারা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করে, তাহলে এদেরকে জানায়া দেন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। তাহলে নবীর কথা না মানাটা কুফরি, আর কুফরি করলে কাফের, আর কাফেরকে আল্লাহ ভালোবাসেন না। নবীর কথা মানা মানি আল্লাহর কথা মানা। সুবহানাল্লাহ। নবীর কথা মানা আল্লাহর কথা মানা। দলিল সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করলো। নবীজি কি দুনিয়াতে আছে এখন? তো নবীর আনুগত্য কিভাবে করবেন? নবীর হাদিস থেকে জানতে হবে, আদেশ নিষেধ জানার পর এটা মানা। আর আল্লাহ বলেন, আমার নবীকে কেউ মানলো তো আল্লাহকে মানলো। আল্লাহর কথা আর নবীর সুন্নত অনুযায়ী কোন মুমিনের মাঝে যখন ফয়সালা করে দেওয়া হয়, তখন মুমিনদের বক্তব্য হবে শুনলাম মানলাম। বলেন তো, কোন মুমিনকে যখন বলা হয়, ও মুমিন, আল্লাহ বলছে এই কথা তুমি কি মানো, নবী বলছে এই কথা তুমি কি মানো, তখন মুমিন বলবে হ্যাঁ শুনলাম মেনে নিলাম। মুমিন কি বলবে? শুনলাম মেনে নিলাম। এটাও কোরআনে আছে। সূরা নূরের 51-52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا। ঈমানদারদেরকে যখন আল্লাহর দিকে ডাকা হয় আর নবীর দিকে ডাকা হয় তাদের মাঝে ফয়সালা করার জন্য, আল্লাহর দিকে ডাকা হয় দ্বারা উদ্দেশ্য কোরআনের দিকে, নবীর দিকে ডাকা হয় দ্বারা উদ্দেশ্য সুন্নতের দিকে। আল্লাহর কোরআন আর সুন্নত অনুযায়ী তাদের মাঝে ফয়সালা করার জন্য যখন তাদেরকে আহ্বান করা হয়, মুমিন তুমি একটা সমস্যায় পড়ছো, এই সমস্যার সমাধানটা কোরআন সুন্নাহ অনুযায়ী করব,
তো আল্লাহ বলেন তখন মুমিনের জবাব হয় সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মেনে নিলাম। তাহলে বলেন তো কোরআন আর সুন্নাহ অনুযায়ী মুমিনের মাঝে যদি ফয়সালা হয়, মুমিনের জবাব কি হবে? শুনলাম মানলাম।